যারা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় চাকরি করতে চাও তাদের জন্য এই ভিডিওটি রয়েছে। এখানে আবেদন করার জন্য দুটো ওয়েবসাইট ব্যবহার করতে হবে। প্রথমত ঝাড়গ্রাম.gov.in এবং দ্বিতীয়ত whealth.gov.in। এই দুইটি ওয়েবসাইট অ্যাপ্লাই করতে হবে আবেদন করার সময়। আর যারাই বা আবেদন করবে এখানে তাদের জন্য অনেক রকমের যোগ্যতা রয়েছে, যেগুলো সমস্ত যোগ্যতার উপর ভিত্তি করেই নেওয়া করা হবে এবং সেই এলাকার পার্মানেন্ট রেসিডেন্ট বা সেখানকার অর্থাৎ বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য। এই বাসিন্দা প্রুফের জন্য আপনাকে দিতে হবে পরিচয়পত্রের জন্য রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং ইত্যাদি। দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্রও দিয়ে দিতে হবে আবেদন করার সময়। এখানে যে পদ্ধতিটি রয়েছে সেটা জমা দেওয়ার স্থান ও তারিখ। আবেদন সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকদের নিকট জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ রয়েছে 5/12/2024 বাদে বেলা 11টা থেকে 5টার মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন করার সময় চাকরি প্রার্থীদের বয়স 30 থেকে 45 অর্থাৎ 40 বছরের মধ্যে হতে হবে। যাদের তপশিল উপজাতি বা উপজাতিভুক্ত মহিলারা রয়েছে তারাই একমাত্র এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবং বয়সের ছাড়টা পাবে যেরকম দেখো এসসি ক্যান্ডিডেট যারা তপশিল জাতি রয়েছে তাদের জন্য 5 বছর এবং তপশিল উপজাতিভুক্ত যারা রয়েছে তাদের জন্য 5 বছর, মানে একই বয়সের ছাড় রয়েছে। যেরকম ধরে রাখুন টোটাল মিলিয়ে 45 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এখানে বলা হয়েছে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হতে হবে। অনুত্তীর্ণ বলতে এখানে মাধ্যমিক পাস করেননি, মাধ্যমিক দিয়েছেন কিন্তু পাস করেননি, অ্যাডমিট কার্ড দেখিয়ে এখানে তারাও কিন্তু অ্যাপ্লাইটি করে এগিয়ে যেতে পারবে। যে গ্রামের বা এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দা হতে হবে। সংজননী এক অনুসরণ বলা হয়েছে জাতি সম্প্রদায় উল্লেখিত করতে হবে, অর্থাৎ রিলিজিয়াস যেটা রয়েছে যেরকম মুসলিম মহিলা বা হিন্দু মহিলারা, খ্রিস্টান মহিলারা এখানে যখন আবেদন করবে তাদের জাতিগত শংসাপত্রও দেখাতে হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 SHG মেম্বার, স্বনির্ভর গোষ্ঠীর মেম্বার, ট্রেনিং প্রাপ্তধারী বা লিঙ্ক ওয়ার্কার বা বাড়তি, এই সমস্ত যারা রয়েছে অর্থাৎ SHG মেম্বার বা ট্রেনিং প্রাপ্তধারী বা লিঙ্ক ওয়ার্কার এরা কিন্তু বাড়তি সুবিধা পাবেন আবেদন করার সময়। SC/ST অধ্যুষিত এলাকায় বা গ্রামের জন্য SC বা ST আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন যদি যোগ্যতা সম্পূর্ণ SC বা ST আবেদনকারী না পাওয়া যায়, তাহলে অন্যান্য জাতির যোগ্যতা সম্পূর্ণ আবেদনকারীকে নিয়োগের জন্য বিবেচনাধীন হবেন। যারা SC/ST নয় যদি না থাকে সেই এলাকায় তার জন্য OBC ক্যান্ডিডেট বা যারা SC/ST জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার সঙ্গে নিম্নলিখিত নথিগুলো অবশ্যই জমা দিতে হবে, যেটা যারাই বা আবেদন করতে পারবে এখানে তারা জানতে পারবে। বিবাহ এবং আইনত বিবাহ বিচ্ছিন্নের প্রমাণস্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র বা এখানে দেখতে পারবে শংসাপত্র বা স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ দিতে হবে। যেরকম অর্থাৎ যারা রয়েছে বিবাহিত মহিলা তাদের রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ডে কিন্তু তাদের হাজবেন্ডের অ্যাড্রেস বা হাজবেন্ডের নাম থাকতে হবে এবং সাথে দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্র থাকতে হবে। যোগ্যতার প্রমাণপত্র মাধ্যমিক বা মার্কশিটের জেরক্স দেখালো হবে। বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিক বা পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স দেখালো হবে। স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্রের জন্য পরিচয়পত্রের জন্য ভোটার
ভোটার পরিচয় সচিত্র বা ভোটারের একটি দিতে হবে, পরিচয়পত্র, ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারবেন। উভয় দিকেই কিন্তু জেরক্স করতে হবে, মানে দুদিকে, রেশন কার্ডেরও দুদিকে জেরক্স করতে হবে এবং ভোটার কার্ডও দুদিকে জেরক্স করে জমা দিতে হবে। জাতি বা সম্প্রদায়ের শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ মহকুমা শাসক দ্বারা জারিকৃত সপ্রতায়িত জেরক্স কেবল তপশিল জাতি, তপশিল উপজাতি শ্রেণীর প্রার্থীদের জন্য এটা জমা দিতে হবে। যারা এসএইচজি মেম্বার বা ট্রেনিং প্রাপ্তধারী লিঙ্ক ওয়ার্কার হলে তাদের শংসাপত্রের জেরক্স দিতে হবে। উপরোক্ত তথ্যাদি সহ দরখাস্ত 5 টাকার ডাক টিকিট লাগানো নিজ ঠিকানায় লেখা একটি বড় অফিস খাম সহ সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে। উন্নয়ন অফিসে, অর্থাৎ এখানে উন্নয়ন অফিসের ঠিকানাও দেওয়া হবে। বলা হয়েছে বিশেষ জানতে ব্লক উন্নয়ন আধিকারিক বা ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে যোগাযোগ করতে পারবেন। শূন্য পদের সংখ্যা অগ্রাধিকার অনুযায়ী ক্যাটাগরি বিভাজন সহ এবং আবেদনপত্রের নমুনা যথাক্রমে সংযোজনী 1 এবং সংযোজনী 2 সংযুক্ত করা হলো। অর্থাৎ এখানে দুটো আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেটা দুটো একসাথে করে দেওয়া হয়েছে। অসম্পূর্ণ এবং উপযুক্ত নথি ছাড়া আবেদনপত্র বাতিল করতে পারে। 5/12/2024 তারিখ বিকেল 5টার মধ্যে হাতে হাতে বা ডাকযোগ আবেদনপত্র না পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 5/12/2024 মধ্যে আবেদনটি আপনাকে সম্পূর্ণ করতে হবে এবং সেদিনই সমস্ত কাগজপত্র কিন্তু ডাকযোগ বা অফিসে পৌঁছে যেতে হবে। যেভাবেই হোক, স্পিড পোস্ট বা ডাকযোগের মাধ্যমে হাতে হাতে সেটা কিন্তু 5 তারিখের মধ্যে পৌঁছাতে হবে, তারপরে পৌঁছালে কিন্তু হবে না। আবেদনপত্র নমুনা জেলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বা ব্লক উন্নয়ন আধিকারিক অফিস বা ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে বা এলাকায় সাব সেন্টারে পাবেন। তো আপনাদের শুধুমাত্র কি করতে হবে, কোনো আবেদন প্রক্রিয়া ডাউনলোড করতে হবে না কোনো জায়গার থেকে। ডাইরেক্টলি, যেহেতু ঝাড়গ্রাম মহকুমায় এই নিয়োগটি করা হচ্ছে, শুধুমাত্র তাদের জন্য আশাকর্মী নিয়োগটি করা হচ্ছে এবং তারা শুধুমাত্র ব্লকে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করে সেটা আবেদন করে ওইখানেই জমা দিয়ে দেবেন, সেটা ভালো হয়। ধন্যবাদ।